হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনবিলাসী রেসিপিতে। বন্ধুরা, দেখে বুঝতে পারছো আজকের রেসিপিটা কতটা মজাদার। এরকম একটা সুন্দর রেসিপি চেষ্টা করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপির নাম কলার পিঠার রেসিপি। সকাল বিকালের নাস্তা তোমরা যেভাবে চাও সেটাই কিন্তু বলতে পারো, তবে খেতে বেশ মজাদার হয়। আর দেখতে এরকম ফুলকো ফুলকো পিঠা হওয়াতে ছোট বড় সবাই এটাকে বেশ পছন্দ করে। অতিথি আপ্যায়নে বেশ জনপ্রিয় পিঠাটি। আজ তো একদমই অল্প উপকরণ লাগে, তাই এটা কিন্তু বানাতে একদম অল্প সময় লাগে এবং বানানোর ঝামেলাটাও কিন্তু একদমই কম। তো এই সহজ রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জন্য প্রথমে আমি এখানে 3-4টে কলা নিয়ে নিচ্ছি। কলাগুলো একটু লম্বাটে আকারে, বেশ ভালো ছিল দেখতে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। কলাগুলো দেখো বেশি পেকে যায়নি, একদমই নর্মাল ছিল, তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে। তো তারপর আমি কলার খোসাগুলো ছাড়িয়ে আলাদা একটি বাড়িতে এবার নিয়ে নিচ্ছি। মাত্র কয়েকটি উপকরণ নিয়ে কিন্তু আপনি বেশ সুন্দরভাবে কলা পিঠাটা তৈরি করতে পারবেন, একদম অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়া। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি কিন্তু এখানে কলাগুলো নিয়ে নিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো আজকে আমি এখান থেকে 2টো কলা দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো। আর সাথে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি এবার। তো এখানে 2টো ডিম আমি ভেঙে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এরপর দিয়ে দিব আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। জানি পিঠাটা থেকে বেশ সুন্দর একটা কেকের ফ্লেভার আসে, আর ডিমের গন্ধটা কিন্তু এর মধ্যে চলে যাবে। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে কলাটাকে খুব ভালোভাবে কিন্তু আমি এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এবার আমি সবগুলোকে একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন একটা আরেকটার সাথে পুরোপুরি কিন্তু মিশে যায়। এরপর এর মধ্যে আমি অল্প কিছু এখানে বেকিং সোডা এবং স্বাদ মতো কিছুটা লবণ ব্যবহার করেছি। এর ফলে কি পিঠাটা খেতে আরও বেশি সফট হবে। তো এবার আমি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে আরও কিছুটা কিন্তু মিক্স করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনি তো একটু হ্যান্ড মিক্সার ইউজ করলে একদম পুরোপুরি খুব ভালোভাবে তো মিশে যায়। তো এরকমভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আমার কাঁটা চামচের সাহায্যে একদম নেড়ে চেড়ে সবগুলোর সাথে আরও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো আমার এই পেস্টটা কিন্তু এরকম হয়েছে, দেখতে পাচ্ছ। এরপর এর মধ্যে আমি 1 কাপের মতো এখানে ময়দা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মুচমুচে হবে। তারপর আমি একটু মিক্সারের সাহায্যে আবারও সবগুলোর সাথে আটাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কেউ চাইলে এখানে ময়দা কিংবা আটা যে যেটা আপনার পছন্দ আর এটা মিক্স করে নিতে পারেন। তারপর আমি মিক্সার দিয়ে আরও ভালোভাবে এগুলোকে কিছুক্ষণ নেড়ে নেব, যেন সবগুলো একবারে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। তো এরপর আমি এটাকে ফ্রাই করার জন্য একটি প্যান বসিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো তারপর খুব ভালোভাবে আমি তেলটাকে প্রথমে গরম করে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চামচ দিয়ে আমি ছোট ছোট করে কিন্তু এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো যখন আমি প্রথম দিচ্ছি তখন কিন্তু একদম অল্প পরিমাণ এই পেস্টটা দিচ্ছি, কেননা এটা যখন ফুল উঠবে তখন কিন্তু বেশ বড় হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে, আপনারা দেখতেই পারবেন। এটা কিন্তু উঠিয়ে দিতেও হয় না, একাই কিন্তু এটা একটা পাশ ভাজা হয়ে গেলে ফুলে অন্য পাশটাই উল্টে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু অলরেডি একটা ব্রাউন কালার চলে আসবে এবং নিচে থেকেই এগুলো উল্টে অন্য পাশটাও হয়ে যাচ্ছে।
এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনি যখন নিজের হাতে বানাবেন তখন কিন্তু এটার টেস্ট কিংবা খাওয়ার যে একটা আগ্রহ সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু বানাতে একদমই সময় অল্প লাগে। যেমন উপকরণগুলো কম তেমনি কিন্তু বানানোর সময়ও খুবই অল্প। আপনি ঝটপটি চাইলে বাচ্চাদের নাস্তা কিংবা ছোট বড় সবার জন্য এরকম একটা রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। তো এবার কিন্তু আমি কতগুলো পিঠার মধ্যে দিয়ে সুন্দরভাবে দুপাশটা ব্রাউন কালার করে নিচ্ছি। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি দুপাশটাই যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু চাটনি দিয়ে এবার এগুলোকে তুলে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে এবং মজা হয়ে থাকে। আপনারা চাইলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি পরিবারের কয়েকজন বানিয়ে নিতে পারবে, যেটা খেতে সবাই বেশ পছন্দ করে। তো আমি কিন্তু সবগুলো এভাবে একটি টিস্যুর উপর তুলে নিচ্ছি এবং বাকি পিঠাগুলো সেমভাবে কিন্তু বানিয়ে নেব। এবার সেমভাবে আমি আবারও চামচ দিয়ে বাকি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এরকমই যখন দুপাশটা খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু আমি এগুলোকে তুলে নেবো। আর অবশ্যই এটা কিন্তু খুব অল্প সময় লাগে, যার কারণে কিন্তু কিছুক্ষণ পর পরে নিয়ে ছেড়ে এগুলোকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো 2-1 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে গেলে আবার আমি এইসবগুলোকে তুলে নেব। এবার কিন্তু এটাকে গরম করে পরিবেশন করার পালা বন্ধুরা। আমি চেষ্টা করেছি এরকম সহজ আর ঝটপট রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য, যেটা একদম অল্প সময় প্রয়োজন আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো আমি চেষ্টা করবো আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।